আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কথা বলবো আরটিকে 3.0 প্রোগ্রামে বৈধতার সুযোগ চালু হতে যাচ্ছে কি না অথবা চালু হবে কি না। যেহেতু আরটিকে 2.0 প্রোগ্রামটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং মালয়েশিয়ায় কিন্তু এখন পর্যন্ত হাজার হাজার প্রবাসী কিন্তু আনডকুমেন্ট হিসাবে রয়ে গিয়েছে। তারা কিন্তু বৈধতার সুযোগে আসতে চাচ্ছে বা ভিসা করতে চাচ্ছে। এখন কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি মালয়েশিয়া এমপ্লয়ার্স ফেডারেশন, এখানে কিন্তু একটা মিটিং হয়েছিল এই আরটিকে 3.0 বা নতুন একটা প্রোগ্রাম চালু করার বিষয় নিয়ে একটা মিটিং হয়েছিল। সেখানে কিন্তু অনেকেই মত দিয়েছে এবং অনেকেই কিন্তু মত দেয়নি যে আরটিকে 3.0 বা নতুন কোনো প্রোগ্রাম চালু করা যায় কি না। এ বিষয়ে রয়েছে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন এবং প্রতিনিয়ত কিন্তু হোয়াটসঅ্যাপে কমেন্ট করতেছেন বা অনেকেই কিন্তু চ্যানেলের ইনবক্সে কিন্তু SMS করতেছেন, ভাই নতুন কোনো প্রোগ্রাম চালু হবে কি না। মালয়েশিয়ায় কিন্তু অনেকেই এখনও আনডকুমেন্ট বা হাজার হাজার প্রবাসী কিন্তু আনডকুমেন্ট হিসাবে বসবাস করতেছে মালয়েশিয়ায়। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার প্রতিদিনের আপডেট তথ্য দেখতে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা একটা শেয়ারের কারণে দেখতে পারে। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, প্রতিনিয়ত আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ইমিগ্রেশনের ওয়েবসাইটে বিভিন্ন জায়গা থেকে ইমিগ্রেশন অপারেশিতে কিন্তু আনডকুমেন্ট হিসাবে 100 জন ধরলে কিন্তু তার ভিতর কিন্তু 3 ভাগের 2 ভাগ কিন্তু আনডকুমেন্ট হিসাবে ধরতেছে বা আটক হতেছে ইমিগ্রেশনের অপারেশিতে। এবং বর্তমানে কিন্তু হাজার হাজার প্রবাসী কিন্তু বৈধতার সুযোগে আসার জন্য বা আসতে চাচ্ছে বৈধতার সুযোগে এবং অনেকেই কিন্তু প্রতিনিয়ত কমেন্ট করতেছেন, ভাই নতুন কোনো প্রোগ্রাম চালু হবে কি না। এখন আমরা দেখেছি 2 থেকে 3 মাস আগে বা 3 থেকে 4 মাস আগে কিন্তু মালয়েশিয়ার যে এমপ্লয়ার্স ফেডারেশন, যেখানে মালয়েশিয়ায় কর্মী নিয়ে বা মালয়েশিয়ার বিভিন্ন যে সংস্থাগুলি আছে এই সংস্থাগুলির ভিতর কিন্তু একটা সংস্থা মালয়েশিয়ার এমপ্লয়ার্স ফেডারেশন, এখানে কিন্তু একটা মিটিং হয়েছিল। মালয়েশিয়ায় যে আরটিকে 2.0 চলার পরে বা এখানে কিন্তু কিছু জটিলতা রয়েছে এই আরটিকে 2.0-তে। এই প্রোগ্রামে হাজার হাজার প্রবাসী কিন্তু ভিসা করতে পারেনি বা ভিসা করা সম্ভব হয়নি, যে কারণে এখানে কিন্তু বিভিন্ন আইনি জটিলতা রয়েছে বা বিভিন্ন যে সমস্যাগুলি রয়েছে। এই কারণে কিন্তু এই আরটিকে 2.0-তে হাজার হাজার প্রবাসী কিন্তু জয়েন করতে পারেনি বা হাজার হাজার প্রবাসী কিন্তু রেজিস্ট্রেশন করে রেখেছে। শেষ পর্যন্ত কিন্তু তারা ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত করতে পারেনি। বর্তমানে কিন্তু মালয়েশিয়ায় যে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন থেকে, এই অভিযানে কিন্তু অনেকেই আটক হচ্ছে বা অনেকেই কিন্তু এখনও পর্যন্ত আটক হয়নি বা হাজার হাজার প্রবাসী কিন্তু আনডকুমেন্ট হিসাবে পালিয়ে রয়েছে, বিভিন্ন স্থানে কাজ করতেছে। এখন যারা চিন্তা করতেছেন যে আরটিকে 3.0 বা নতুন কোনো প্রোগ্রাম চালু করবে কি না মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বা মালয়েশিয়ার সরকার নতুন কোনো প্রোগ্রাম চালু করতে চাচ্ছে কি না, যেহেতু মালয়েশিয়ার একটা সংস্থা বা একটা এমপ্লয়ার্স ফেডারেশন, এখানে কিন্তু 3 থেকে 4 মাস আগে একটা মিটিং হয়েছিল। এই মিটিংয়ে কিন্তু অনেকেই কিন্তু সমর্থন দিয়েছিল বা অনেকেই কিন্তু সমর্থন দেননি এই আরটিকে 3.0 বা নতুন যে প্রোগ্রামটা চালু করতে চেয়েছিল। এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্তে আসেনি বা মালয়েশিয়ার যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে বা মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এখানে কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি যে আরটিকে 2.0 এই প্রোগ্রামটা কিন্তু ভিসা প্রক্রিয়া বা ভিসা প্রিন্ট এটা কিন্তু জুন মাসের দিকে কিন্তু শেষ হতে যাচ্ছে। এরপরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র দপ্তর থেকে বা ইমিগ্রেশন থেকে একটা
নতুন একটা ঘোষণা আসতে পারে বা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে এই আর্টিকেল 2.0-তে কতজন মানুষ, কতজন কর্মী ভিসা করতে সক্ষম হয়েছে বা এখন পর্যন্ত কতজন কর্মী ভিসা করতে সক্ষম হয়নি, এই ক্যালকুলেশন করে বা এই যাচাই বাছাই করে তারপর নতুন একটা ঘোষণা আসবে বা আসতে পারে। এটা কিন্তু আমরা বিগত একটা প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যে একটা ঘোষণা বা একটা প্রেস ব্রিফিংয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি বা আমরা কিন্তু তার বক্তব্যে কিন্তু কিছুটা বুঝতে পেরেছি যে এই আর্টিকেল 2.0 প্রোগ্রামের ভিসা প্রিন্টের পরে একটা নতুন প্রোগ্রাম চালু হতে পারে বা মালয়েশিয়ায় যারা আনডকুমেন্ট আছেন এখন পর্যন্ত তাদের জন্য কিন্তু একটা সুখবর আসতে পারে। এবং বর্তমানে দেখতে পারতেছেন হাজার হাজার কর্মী কিন্তু মালয়েশিয়ায় প্রবেশ করেছে কলিং ভিসায়। বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখতে পারতেছেন বা আমরা যদি অনলাইনের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারতেছি যে অনেক কর্মী কিন্তু এখন পর্যন্ত কাজে জয়েন করতে পারেনি। অলরেডি কিন্তু অনেকেই আনডকুমেন্ট হিসাবে বা কোম্পানি থেকে লারি হয়ে গেছেন। এই লারি হয়ে যাওয়ার কারণে বর্তমানে কিন্তু আবারও কিন্তু মালয়েশিয়ায় শুরু হয়েছে কাজের সংকট বা চাকরির সংকট। হাজারো কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে কিন্তু বর্তমানে ওভারটাইম দিতেছে না বা বিভিন্ন কোম্পানিতে কিন্তু কাজের সংকট দেখা দিয়েছে। যেখানে 12 ঘন্টা কাজ ছিল সেখানে কিন্তু অনেক কোম্পানিতে কিন্তু 8 ঘন্টা কাজ করাচ্ছে। এবং বর্তমানে চালু আছে কিন্তু সাধারণ ক্ষমা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাওয়ার জন্য। এবং যারা দেশে যেতে চান খুবই দ্রুতভাবে দেশে চলে যাবেন। মালয়েশিয়া অবস্থান করলে কিন্তু আপনি যে কোনো সময় ইমিগ্রেশন হাতে আটক করতে পারেন বা মালয়েশিয়ার ইমিগ্রেশন কিন্তু বর্তমানে তারা যে বিভিন্ন জায়গায় হটস্পট চালু করে রেখেছে বা হটস্পট চিহ্নিত করে রেখেছে সেখানে কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু ইমিগ্রেশন থেকে অপারেশন পরিচালনা করছে। এবং সেখানে কিন্তু দেখতে পারতেছেন আপনারা বিভিন্ন অনলাইনে যদি আপনারা তাকান প্রতিনিয়ত কিন্তু 3-4টে স্থানে কিন্তু ইমিগ্রেশন থেকে অপারেশন পরিচালনা করছে। অবৈধ প্রবাসীদেরকে বা আনডকুমেন্ট প্রবাসীদেরকে কিন্তু আটক করতেছে। এখানে আপনারা যারা বর্তমানে সাধারণ ক্ষমায় দেশে যেতে চান বা চিন্তা করতেছেন এখন অনেক দিন সময় আছে, যেহেতু 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এই সাধারণ ক্ষমা চালু থাকবে, সেহেতু অনেকেই কিন্তু শেষ সময় যেতে চাচ্ছেন বা আরও 2-1 মাস থাকতে চাচ্ছেন। আপনি যদি ইমিগ্রেশনের হাতে আটক পড়েন বা আপনার হাতে যদি এই সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য কোনো ধরনের যদি ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি ইমিগ্রেশনের হাতে আটক পড়লে আপনাকে কিন্তু 3 মাসের সাজা ভোগ করে তারপরে কিন্তু আপনাকে দেশে যেতে হবে আপনার নিজের টিকিট কেটে এবং আরও কিন্তু এর সাথে জরিমানা রয়েছে। এবং আপনি যদি এই সাধারণ ক্ষমায় দেশে যেতে চান খুবই দ্রুতভাবে দেশে চলে যাবেন। আর যদি আপনি মালয়েশিয়ায় অবস্থান করতে চান আরও কিছুদিন বা আরও কয়েক বছর তাহলে কিন্তু আপনার খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু বিভিন্ন স্থানে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে অপারেশন পরিচালনা করতেছেন সেহেতু আপনার খুবই দ্রুতভাবে একটা ডিসিশন নেওয়া দরকার আপনি দেশে যেতে চান কি না। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা।